বাংলার ইতিহাসে আন্দোলনের সংখ্যা ব্যাপক, আর এই আন্দোলনের মধ্যে অন্যতম এক আন্দোলনের নাম ফরাজি আন্দোলন। এই ফরাজি আন্দোলন একই সাথে ধর্মীয় এবং রাজনৈতিক আন্দোলন। ইসলাম ধর্মে আল্লাহ প্রদত্ত এমন কোনো কাজ যেই কাজ কিনা পালন করা অবশ্য করণীয় বা করতেই হবে এরকম, সেই কাজগুলোকে বলা হয় ফরজ কিংবা ফরজ কাজ। আর এই ফরজ থেকে এসেছে ফরায়েজি। ফরায়েজি আন্দোলন শুরুতে ধর্মীয় সংস্কারের জন্য সূচিত হলেও পরবর্তীতে এই আন্দোলন রূপ নেয় কৃষক আন্দোলনে। ধর্মীয় সংস্কারের পাশাপাশি তৎকালীন সময়ের বাংলার কৃষকদেরকে জমিদার ও নীলকরদের অত্যাচার নিপীড়ন থেকে মুক্ত করাই ছিল এই আন্দোলনের মূল কাজ। ফরায়েজি আন্দোলন ব্রিটিশ বাংলার ধর্মীয় আন্দোলনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আন্দোলন পরবর্তীতে অর্থনৈতিক ও রাজনৈতিক রূপ লাভ করে। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মুসলমানদের অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় ঘটে। শিক্ষা, সংস্কৃতি, চাকরি, জমিদারি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের শিকার মুসলমানদের আত্মসচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় নির্দেশনা পালন করানোই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য। আচ্ছা, এই আন্দোলন সম্পর্কে মূল ধারণাটুকু আপনারা জেনেছেন, তবে এই আন্দোলনের মুখপাত্র কে ছিল সেটা কি আপনারা জানেন? কে ছিল এই আন্দোলনের মূল নেতা? বাংলার সূর্য সন্তান হাজী শরীয়তুল্লাহ ছিলেন এই আন্দোলনের মূল নেতা বা মুখপাত্র। তৎকালীন সময়ে বাংলার মুসলমানদের মধ্যে বেশ সংখ্যক মুসলমান ছিল যারা কিনা ধর্মান্তরিত। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কেউ কেউ ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী, কেউ কেউ হিন্দু ধর্মের, আবার কেউ কেউ ছিল প্রকৃতি পূজার অনুসারী। কাজেই খুব স্বাভাবিকভাবেই তাদের আচার আচরণে, সংস্কৃতিতে তাদের সেই পূর্ব ধর্মীয় দিক নির্দেশনাগুলো খুব সহজভাবে তাদের জীবনে বহমান ছিল। তার বাস্তব প্রতিফলন দেখা যায় জন্ম, মৃত্যু, বিয়ের মতো নানা সামাজিক অনুষ্ঠানে। সেই সময় হাজী শরীয়তুল্লাহ মক্কায় অবস্থানকালে ওয়াহাবি আন্দোলন প্রত্যক্ষ করেন এবং তিনি বুঝতে পারেন যে বাংলার মুসলমানরা মূল ইসলাম থেকে বা মূল ধর্মে বা ইসলামের মূল যে নিয়ম নীতিগুলো রয়েছে সেখান থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে। তাই তিনি দেশে ফিরে বাংলার মুসলমানদেরকে কুসংস্কার মুক্ত করার লক্ষ্য নিয়ে ফরায়েজি আন্দোলন শুরু করেন, যে আন্দোলন কিনা পরবর্তীতে রূপ লাভ করে কৃষক আন্দোলনে বা রাজনৈতিক কিংবা অর্থনৈতিক আন্দোলনে। আজকের মতো এতটুকুই থাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে বুঝিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।